আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অকশন বল ওয়েবসাইটটি কাজ করে এবং আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন। তো শুরুতে আমরা চলে যাচ্ছি লগইন পেজে। এখানে প্রথমেই আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে আপনাদের অর্গানাইজেশন নেম, এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করবেন। তারপর এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আর এখান থেকে আপনাদের যে প্যাকেজটা আপনারা নিতে চান সেই প্যাকেজটা সিলেক্ট করে নেবেন। আর যদি ফ্রি টায়ারে থাকতে চান তাহলে ফ্রি টায়ার সিলেক্ট তো বাই ডিফল্ট করাই আছে। এখান থেকে ক্রিয়েট অর্গানাইজেশনে ক্লিক করবেন। তো যেহেতু এটা ইজি প্রসেস, তো আমি এখানে নতুন করে আপনাদেরকে এটা ক্রিয়েট করে দেখালাম না। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনারা এরকম একটা সুন্দর ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে কোনো ডাটাই দেখা যাবে না। এটা যেহেতু আমি আগে ব্যবহার করেছি তাই এখানে কিছু ডাটা দেখা যাচ্ছে। প্রথমে আপনারা চলে আসবেন সিজনসে। এখান থেকে আপনাদেরকে একটা সিজন ক্রিয়েট করে নিতে হবে। এজন্য নিউ সিজনে আসবেন। এখান থেকে একটা নাম দিবেন সিজনের। আমি এখানে একটা নাম দিলাম বিটিসিটি। এরপরে আপনারা ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর স্পোর্টস, ক্রিকেট অর ফুটবল এটা সিলেক্ট করবেন। প্রতি টিম কত বাজেট থাকবে সেটা আপনারা এখানে মেনশন করবেন। বিড স্টেপ কত হবে সেটা এখানে উল্লেখ করে দিবেন। এবং এটা হচ্ছে টাকার অঙ্কে। আর যদি আপনারা ইউএস ডলার সিলেক্ট করেন সেক্ষেত্রে বিড স্টেপ কত হবে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনাদের টুর্নামেন্টের শুরুর ডেট কবে এবং টুর্নামেন্ট শেষ হওয়ার ডেট কবে সেটা আপনারা এখান থেকে উল্লেখ করে এখানে ক্রিয়েট সিজন দিলে একটা সিজন ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এইমাত্র যে সিজনটা ক্রিয়েট করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে 0 প্লেয়ার, 0 টিম, 0 বিটস, হ্যাঁ, বাজেট পার টিম এবং স্টেপ কত হবে ইউএস ডলারে বা বাংলা টাকায় কত হবে সেটা এখানে দেওয়া আছে। তো এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে আমরা সেট অ্যাক্টিভ ক্লিক করলেই সিজনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে আমরা অ্যাক্টিভ করব না, প্রথমে আমরা আরও কিছু কাজ আছে সেগুলো করে নিব। এডিটে ক্লিক করলে আমরা যেই ফর্মটা ফিল আপ করলাম সেটাই এডিট অপশন আসবে। এরপর আমরা চলে যাব পাবলিক রেজিস্ট্রেশনে। পাবলিক রেজিস্ট্রেশনে এখানে আমাদেরকে এখানে আমরা যে ফর্মটা প্রোভাইড করব আমাদের প্লেয়ারদেরকে, সেই ফর্মের লিঙ্কটা এখান থেকে শো করবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেয়ারেবল লিঙ্ক দিচ্ছে। এই লিঙ্কটা আপনারা প্লেয়ারদেরকে দিয়ে দিলে, শেয়ার করে দিলে তারা এই লিঙ্কে ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এইটা আমরা পরে দেখাচ্ছি। ফর্ম বিল্ডারে আপনারা চলে আসবেন। ফর্ম বিল্ডারে এখানে দেখবেন ডিফল্ট আমাদের কিছু ফর্ম ফিল্ড দেওয়া আছে। এটা বাই ডিফল্ট সবারই প্রয়োজন হয়। এরপরে আপনি আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী ফিল্ড এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কাস্টমাইজ হেডার, তারপরে শর্ট টেক্সট, যদি প্যারাগ্রাফ টাইপের কিছু প্রয়োজন হয়, নাম্বার কোনো ফিল্ড প্রয়োজন হয়, ঠিক আছে, যদি ফোন নাম্বার প্রয়োজন হয় সেক্ষেত্রে ফিল্ড এটা ইউজ করবেন। সরি, নাম্বার জাতীয় কিছু দরকার হলে। আর এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে আসলে কোন টাইপের আপনি ফিল্ড ইউজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মাল্টি সিলেক্ট আছে, ইয়েস নো ফিল্ড আছে, ইমেজ আপলোড আছে, সবই আছে। আপনি যেটা চান সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে এখানে আপনার দেখেন এখানে পেমেন্ট অপশন আছে। পেমেন্টে আপনি কোনটা ইউজ করতে চান, বিকাশ, নগদ, রকেট ব্যাংক। হ্যাঁ, আপনারা যদি বিকাশ ইউজ করতে চান তাহলে এখানে বিকাশ, নগদের জন্য যদি বিকাশ নগদ দুইটা ইউজ করতে চান সেক্ষেত্রে। আর এই পাশে দেখেন আমরা যেই ফিল্ডটা সিলেক্ট করব সেটারই প্রিভিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আপনি কিন্তু এখানে প্রিভিউ দেখেই খুব সহজেই আপনার ফর্মটা বিল্ড করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি যেটাই ক্লিক করছি সেই ফিল্ডটাই এখানে চলে আসছে। ওকে, তাহলে ফর্মটা এভাবে বিল্ড করতে হবে। করার পর আপনারা এখান থেকে ফর্মটা সেভ করে নেবেন। ফর্মটা সেভ করার পর আপনারা পাবলিক রেজিস্ট্রেশনে আসবেন। আসলে এখানে দেখেন আপনাদের ফর্মটা, সরি, এটা পাবলিক রেজিস্ট্রেশনে আসবেন। এখানে এসে আপনারা এখান থেকে ফর্মটা সিলেক্ট করে নেবেন। আর এখানে দেখেন রেজিস্ট্রেশন ফি, আপনাদের রেজিস্ট্রেশন ফিটা কত হবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। যদি বিকাশে হয় সে এখানে দিয়ে দিবেন, অথবা আপনার ওই ফর্মে দেওয়ারও অপশন আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে এই ফর্মটা যদি আমরা কপি করে নিই, কপি হয়ে গেল। দেন আমরা যদি এখানে আসি তাহলে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু এটা এলোমেলোভাবে বানিয়েছি, তো
তো এইজন্য এটা এলোমেলোই দেখা যাচ্ছে, বাট আপনারা এটাকে গুছিয়ে সুন্দরভাবে বানাতে পারবেন। আর যদি এক্সট্রা ফিল্ড প্রয়োজন না হয় তাহলে আমাদের ডিফল্ট ফিল্ডটাই রেখে দিতে পারেন। এরপর আপনারা সর্বশেষ যেটা করবেন, সেট অ্যাক্টিভ, তার মানে আপনারা এই এই সিজনটাকে আপনারা অ্যাক্টিভ করে দিচ্ছেন। তো সিজনটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনারা প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। এরপর আপনারা প্লেয়ারে চলে আসবেন। প্লেয়ার্সে আসলে যে রেজিস্ট্রেশন করা প্লেয়ারদেরকে আপনারা এখানে দেখতে পারবেন। তো এই প্যানেলে এখানে প্লেয়ার রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাদের অ্যাপ্রুভাল হওয়ার জন্য ওয়েট করবে। আপনারা অ্যাপ্রুভ করার পর এখানে প্লেয়াররা অ্যাড হতে থাকবে। তো অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত এটা এই ঠিক আপনারা এখানে যেই পার্টটা দেখতে পাচ্ছেন, নেম ক্যাটাগরি টাইপ, হ্যাঁ, এটা ঠিক উপরে এখানে পেন্ডিং হিসাবে দেখাবে। তো এখান থেকে অ্যাপ্রুভ করার পর এটা লিস্টে আস্তে আস্তে যোগ হবে। এবং অ্যাপ্রুভ করার একটা কারণ হচ্ছে যে পেমেন্ট ভেরিফিকেশন অনেক সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এই জন্য এই অপশনটা আমরা রেখেছি। আর উপরে ফিল্টার অপশন আছে, এখান থেকে আপনারা প্লেয়ারের নাম বা নাম অনুযায়ী এটা ফিল্টার করতে পারবেন, অথবা প্লেয়ার ক্যাটাগরি এবং ওল্ড অর নিউ, হ্যাঁ। তারপরে হচ্ছে পেন্ডিং, কিউ, লাইভ সোল্ড। তো লাইভ সোল্ড যখন আপনারা লাইভ করবেন তো সেই সময় এটা ফিল্টার করা যাবে আসলে। এরপরে আসি আমরা টিমসে। এখানে আপনারা টিম অ্যাড করতে পারবেন, যে টিমগুলা আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তো সেখানে টিমের নাম, টিমের একটা শর্ট কোড, টিমের ওনারের নাম এবং টিমের ছবি বা টিমের লোগো, ঠিক আছে? এটা এখানে অ্যাড করবেন। তারপরে অ্যাড টিমে ক্লিক করলে টিম সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা ধারাবাহিকভাবে আরও টিম এখানে অ্যাড করতে পারবেন। লাইভ অকশনে যদি আমরা যাই, এখানে আপনারা একটা প্যানেল দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথমে উপরে যে পাবলিক বিগ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা হচ্ছে অডিয়েন্সদের জন্য। এটা আপনারা শেয়ার করে দিতে পারবেন, তাহলে যে কেউ যে কোনো জায়গায় বসে লাইভ আপনাদের এই অকশনটা দেখতে পারবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লেয়ার্স ইন কিউ। তো আমি আপনাদেরকে আহ, উম, একটা প্যানেলে নিয়ে যাব এখন। আমি এখন আপনাদেরকে একটা রিসেন্ট একটা টুর্নামেন্ট আয়োজিত হবে, তো সেখানে একটা প্লে লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন প্লেয়ারগুলা যারা রেজিস্ট্রেশন করেছে সেই সমস্ত প্লেয়ারগুলোকে এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা যদি প্লেয়ারের নামের উপরে ক্লিক করি তাহলে প্লেয়ারের ডিটেলস ইনফরমেশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম প্রতিটা প্লেয়ারের উপরে ক্লিক করলে তার ইনফরমেশনগুলো দেখা যাবে। এখানে বেস প্রাইস এবং প্রত্যেকে কিউতেই আছে। এটা লাইভ অকশনে যাওয়ার আগ পর্যন্ত সবারটাই কিউতে থাকবে। এরপর আমরা যদি টিমে যাই, টিমে দেখেন এখানে ৩টা টিম রেজিস্ট্রেশন করেছে। তো আগে যেভাবে দেখিয়েছি যে টিম কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা অ্যাড করতে হয় সেটা আপনারা দেখেছেন। তো অ্যাড করার পর টিমগুলো ঠিক এরকম দেখাবে। এরপর আমরা আসি লাইভ অকশনে। লাইভ অকশনে আসার পর লাইভ অকশনের প্যানেলটা ঠিক এরকম, যেটা আমি দেখাচ্ছিলাম। উপরের এই লিঙ্কটা হচ্ছে পাবলিক লিঙ্ক, এখানে অ্যাক্সেস করলে যে কেউ আসলে লাইভ অকশনটা দেখতে পারবে। এখানে দেখেন এখানে যে প্লেয়াররা কিউতে আছে এই কিউ লিস্টটা এখানে। তো এখান থেকে প্লেয়ার সিলেক্ট করলে, প্লেয়ার যখন সিলেক্ট করা হবে তখন কিন্তু এখানে প্লেয়ারটা চেঞ্জ হবে। তো এখান থেকে আপনারা দেখবেন যে এখানে প্লেয়ার সিলেক্ট করলে এখানে আপনার প্লেয়ারের ডিটেলস এখানে চলে আসবে। আর এখানে অ্যাডমিন যিনি আছেন, অপশন যিনি পরিচালনা করবেন, তিনি এখানে স্টার্ট ক্লিক করলে এখানে টাইমারটা স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এই অপশনটা কতক্ষণ ধরে চলবে সেটা মোটামুটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার অপশন আছে। এরপরও অপশন চলাকালীন সময়ে আপনার এটা যদি টাইম এক্সটেনশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা 60 সেকেন্ড অথবা কাস্টম সেকেন্ড এখানে বসিয়ে এখান থেকে টাইম এক্সটেনশন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন অটো ফাইনালাইজ। এটার অর্থ হচ্ছে এটা যদি অটো দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে টাইমার যখন 0 হয়ে যাবে তখন সর্বশেষ যিনি বিট করেছেন সেখানেই প্লেয়ারটা অ্যাসাইন হয়ে যাবে, মানে বিট উইনার হয়ে যাবে।
আর যদি এটা অটো দেওয়া না থাকে সেক্ষেত্রে এই টাইমারটা সাপোজ ধরেন ৬০ সেকেন্ড থেকে শুরু হলো। তো সেখান থেকে কাউন্ট করতে, করতে এটা যদি 0 হয়ে যায়, তারপরও প্লেয়ার অ্যাসাইন হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে সর্বসম্মতিক্রমে টাইম শেষ হয়ে গেলেও আরও সময়ের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যাডমিন এখান থেকে কিছুটা সময় বাড়িয়ে দিবেন এবং সেই সময়টা বাড়িয়ে দিয়ে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আরও কিছু সময় এক্সটেনশন করার প্রয়োজন হতে পারে। দেন হয়তোবা আ উম আপনার প্লেয়ার সিলেকশনটা কনফার্ম হতে পারে। সেক্ষেত্রে তখন এখানে ম্যানুয়ালি সোল্ড বাটনটা আছে, সোল্ড এ ক্লিক করে ওই প্লেয়ারটাকে নির্দিষ্ট আ টিমে অ্যাসাইন করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে যে কোনো প্লেয়ার যদি আ আপনার এটা অটো দেওয়া না থাকে এবং সেক্ষেত্রে যদি টাইম শেষ হয়ে যায়, প্লেয়ারটা যদি সোল্ড আউট না হয়, কেউ যদি বিড না করে সেক্ষেত্রে আনসোল্ড এ ক্লিক করলে প্লেয়ারটা আনসোল্ড থেকে যাবে পরবর্তীতে আবার অকশানে ওঠার জন্য। এরপরে আছে রিসেট বাটন। যদি কোনো প্লেয়ার সোল্ড আউট হয়ে গেল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আ তাকে আ হয়তো টিম রাখতে চাচ্ছে না, তাকে আবার সেল করে দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আ সেই প্লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করে রিসেট বাটনে চাপ দিলেই প্লেয়ারটা আ আবার কিউতে চলে আসবে। তো এইখানে ৪ টা অপশনই রাখা হয়েছে এবং রিসেন্ট বিড কত হচ্ছে সেটা অ্যাডমিন এখানে আ নিচে এখানেই দেখতে পারবে আরকি। এবং প্লেয়ার যে টিমগুলো আছে, টিমগুলোর কার কত ব্যালেন্স আছে সে ব্যালেন্সগুলো এখানে অ্যাডমিন প্যানেল থেকে দেখা যাবে। তো এটা হচ্ছে অ্যাডমিনের জন্য যিনি অকশন পরিচালনা করবেন এটা শুধু তার জন্য। এরপরে আছে বিগ স্ক্রিন। আমরা যদি বিগ স্ক্রিনে আসি, বিগ স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে অকশন যখন চলবে তখন এখানে প্লেয়ারের ছবি, প্লেয়ারের নাম এবং প্লেয়ার টাইপ আ আ তারপরে হচ্ছে রেগুলার প্লেয়ার নাকি উনার বেস প্রাইস, তারপরে হচ্ছে উনার আ প্লেইং পজিশন এভরিথিং এখানে দেখা যাবে। কারেন্ট বিড এখানে দেখা যাবে। সর্বশেষ কত বিড পড়েছে। উম এরপর আর কত সময় বাকি আছে এটা দেখা যাবে। এবং বিড হিস্ট্রি কে কত বিট করলো সেটা এখানে দেখা যাবে। এবং এটা টোটালটাই হবে রিয়াল টাইম। এবং এটার নিচে যদি আমরা দেখি এখানে হচ্ছে যে টিম, এখানে যে ৩ টা টিম রেজিস্ট্রেশন করেছে সেই ৩ টা টিমের ব্যালেন্স কত আছে সেটা প্রতিটা টিমই আ সে এটার উপরে নজর রাখতে পারবে। আ এটা একটা স্বচ্ছতার জন্য। এই গেল বিগ স্ক্রিনের ব্যাপারটা। তো আমরা যদি আবার পিছনে চলে আসি, এখানে এখানে আছে রোস্টার। রোস্টারে হলো টিম প্রত্যেকটা টিমের প্লেয়ার যখন আপনার আ অকশন হয়ে যাবে, অকশন হয়ে যাওয়ার পরে প্লেয়ারগুলা প্রত্যেকটা টিমে অটো অ্যাসাইন হয়ে যাবে এখানে। কোন প্লেয়ার কোন টিমে গেছে এটা আসলে আলাদা করে হিসাব রাখার প্রয়োজন হবে না। এখানে অটোমেটিক আ প্লেয়ারগুলা প্রত্যেকটা টিমের আন্ডারে চলে আসবে বিডিং এর পর। এরপর আছে অ্যানালাইসিস, অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা আসলে খুব একটা প্রয়োজন নাই আ ইউজারের জন্য। আ তো তারপরও এটা আমরা রেখেছি আপাতত। অডিট লগটাও প্রয়োজন নাই। এটা হচ্ছে ইউজার প্যানেল। এখান থেকে ইউজার আ ইউজারের প্রোফাইল এটা। তো এখান থেকে আসলে ম্যানেজ করা তেমন কিছু নাই। প্রোফাইল এডিট করতে হলে এই যে এখান থেকে প্রোফাইলে যেতে হবে। আ তাহলে এখান থেকে আ প্রোফাইলের আ যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা পরিবর্তন করা যাবে। এরপরে আসি আমরা সেটিংস পেজে। সেটিংস পেজ থেকে আপনি আ আসলে ইউজার কোনটাকে প্রিফার করে সেটা এখান থেকে আপনি আ এটা মডিফাই করতে পারবেন। সো এবং আপনারা ডলার নাকি বাংলাদেশী টাকা কোনটাকে প্রিফার করছেন, হ্যাঁ? এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে সাইনটা ওইভাবেই শো করবে আরকি। এবং কনভার্সন রেট আমি এখানে 1 রেখেছি। কারণ অ্যাকচুয়ালি এখানে আমি আসলে এটা যেহেতু আ কোনো কারেন্সি কনভার্সন সাইট না, সেজন্য আমরা ডলার এবং টাকার মান সমানই রেখেছি। যার কারণে এটা যেন মানে আমাদের উম আ বিডিং এ কোনো প্রভাব না ফেলে, যার কারণে এটা ২ টার মান সমান রাখা হয়েছে। আপনারা চাইলে এটা ইচ্ছা মতন এটা চেঞ্জ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে কাস্টম আ ডোমেইন হোয়াইট লেভেল। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের নিজস্ব ডোমেইন এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইটা গেল আ সেটিংস এর ব্যাপার। এরপরে আসি বিলিং।
বিলিংয়ে এখানে আপনারা যেই প্যাকেজটা নিতে চান, যেমন এখানে কারেন্ট প্যাকেজ আমি যেটা ব্যবহার করছি আচ্ছা, বিলিং থেকে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের প্যাকেজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে প্রাইসটা দেওয়া আছে, এই প্রাইস আ আপ ডাউন হতে পারে যেকোনো সময়। সো যখনই যে প্রাইসটা থাকবে সেই প্রাইসে আপনারা আ প্যাকেজটা নিতে পারবেন। আর এখানে আমরা বর্তমানে PayPal এবং বিকাশ ২ টা পেমেন্ট মেথড সাপোর্ট করছি। ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা আরো পেমেন্ট মেথড এড করার ট্রাই করব। তো এই ছিল আপাতত আমাদের লাইভ অকশনের আ ডেমো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।